প্রিয় দর্শক, এই যে একজন ভাই, উনি প্রচুর রেডিও ভক্ত। কত সাল থেকে ভক্ত সেটা জানবো এবং আপনাদেরকে শোনাবো। আমি এম শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আটমোলারবা ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, শিখগঞ্জ, বগুড়া। আচ্ছা, আসলে সত্যি কথা বলতে কি, রেডিওর প্রতি আমার ছোটোকাল থেকে একটা আগ্রহ ছিল। তো তখন তো আমরা রেডিও কিনতে পারি নাই, অনেক ছোটো ছিলাম। আমাদের বাড়িতে একটা ভাঙা রেডিও ছিল আমার বাবার, সেই তৎকালীন 1980 সালের আগেকার। তো হঠাৎ করে আমি একদিন রাতে 9টার অক্ট টিউনিং ঘুরাচ্ছি, হঠাৎ করে দেখি যে ভাঙা ভাঙা কোনটা একটা ভাষা আসতেছে। তখন আমি অনুভব করলাম এটা কোন দেশের ভাষা হতে পারে। তো পরবর্তীতে দেখলাম না, এটা বাংলা ভাষায়, সুদূর চীন থেকে। তখনকার রেডিওর নাম ছিল রেডিও পিকিং। সেই 1987 সাল থেকে আমার এই রেডিওতে আবির্ভাব। আপনার হাতে যে রেডিও, এটা কোন দেশের রেডিও? এই রেডিওটা আমি পাই 2009 সালে। এটা পাই আমি জার্মান থেকে, দশে বিলে ডিডব্লিউ থেকে, রেডিও জার্মান কলন। সেখান থেকে আমি কুইজের মাধ্যমে শ্রেষ্ঠ হিসাবে এই পুরস্কারটি পাই। এটা প্রাইস কত হবে? এর প্রাইস তৎকালীন ছিল $250। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে রেডিও ভক্ত ছিলেন, আপনি কি কি পুরস্কার পাইছেন? পুরস্কার বলতে গেলে এটা তো বলা মুশকিল। আমার লাইফে এত পুরস্কার পেয়েছি এবং আমি এখনও 22টা দেশে কন্টিনিউভাবে নেটের মাধ্যমে হোক বা হাতের লেখার মাধ্যমে হোক বা রেডিওর মাধ্যমে হোক আমি অনুষ্ঠান শুনি এবং সেটার বিশ্লেষণ করি এবং সেটা রেডিওতে পাঠাই। এবং বাংলাদেশ বেতার সহ, আমি বাংলাদেশ বেতার রেডিও বাংলাদেশ রংপুরের একজন মেম্বারশিপ। তাছাড়াও আমি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার ক্লাবকে তারা রেজিস্ট্রেশন দিছে। আচ্ছা, আপনি হ্যাঁ হ্যাঁ আর এই রেডিও শোনার মাধ্যমে সবচেয়ে বড় উপকার হয়েছে কি আমার, সেটা দেশ বিদেশে আমাদের একটা ডিএক্সিং বলা হয়, যে দেশ বিদেশের, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের যে পরস্পর ভাই আমরা, সেখানে আমাদের বিভিন্ন বন্ধুত্ব আবির্ভাব হয়েছে। এই তার কারণ কি, রেডিওর মাধ্যমে দুই দেশের যে আদান প্রদান। এবং এই রেডিও আমার শুনি, আমি বর্তমান রেডিও শুনি। রেডিও এখন তো অনেক রেডিও বন্ধ হয়ে গেছে, যেহেতু অনলাইনে আছে। তৎকাল হিসাবে চায়না রেডিও ইন্টারন্যাশনাল, যাকে বলা হয় রেডিও বেইজিং, ভয়েস অফ আমেরিকা, যেটা আমেরিকাতে প্রচার হয় ওয়াশিংটন থেকে, আর জার্মান রেডিও, যেটা জার্মান থেকে প্রচার হয়। তারপরে রেডিও তেহরান, তারপরে আপনার ধরেন যে রেডিও পাকিস্তান, রেডিও সৌদি আরব, এভাবে অনেকই আর কি। মোট প্রায় বাংলা, উর্দু, ইংলিশ মিলে আমি 30টা রেডিওর সাথে যোগাযোগ করি। যখন আপনার বাংলাদেশে এই রেডিওগুলো চলে আসলো, যখন সংবাদ প্রচার হতো, কোন চ্যানেলগুলো বেশি শুনতেন? এটাতে আমি বাংলাদেশ বেতার তো অবশ্যই শুনতাম, তার পাশাপাশি বিশেষভাবে শুনতাম তখন রেডিও তেহরান আসতো, ভয়েস অফ আমেরিকা, ডিডব্লিউ অর্থাৎ রেডিও জার্মান, এবং সৌদি আরব থেকে রেডিও প্রচার হতো রিয়াদ থেকে, সেটাও কন্টিনিউ শুনতাম। আচ্ছা, এটা আপনার স্মৃতি হিসাবে রাখার কারণটা কি? এটা স্মৃতি হিসাবে এটা না, আমি তো প্রায় অলমোস্ট 20টার মতো রেডিও পাইছি। তার মধ্যে সবচেয়ে প্রিয় এবং দামি রেডিও এটা, যেহেতু গুন্ডিক জার্মান থেকে দিয়েছে, এটা সবাই পায় না। এই রেডিওটা কিন্তু আমি কুইজের মাধ্যমে পেয়েছি। সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে প্রায় 5000-এর মতো উত্তর গেছে। সেখান থেকে আমার ভাগ্যক্রমে আমার নামটি ওঠে। এবং পরবর্তীতে যখন আমাকে জার্মান রেডিও রেজিস্ট্রেশন দেয়, তখনও কিন্তু আমি একটা রেডিও পাইছি, আচ্ছা, হাত ঘড়ি পাইছি, অনেক কিছুই পাইছি। আপনি বললেন যে আপনি বিদেশ অনেক সফর করছেন, এ পর্যন্ত কতটা দেশে গেছেন? আমি এ যাবৎ ব্যক্তিগত সফর প্লাস আমার পাশাপাশি একটা পেশা আছে, আমি ইন্টারপ্রেটারে কাজ করি। সেই হিসাবে আমি 15 দেশ ভ্রমণ করছি। আচ্ছা, 15টা দেশের নাম বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। বলেন তো। ইন্ডিয়াতে আমি 200 বার গেছি। আচ্ছা, আমার জীবনে প্রথম সফর, সেটা আমার সদ্য বড় ভাই সচিব সাহেব, উনি বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর ছিলেন। উনি আমাকে নিয়ে গেছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, প্লাস ফিলিপাইন। এবং আমার সবচেয়ে যে একটা আকৃষ্ট জায়গা ছিল যে আমি একদিন সেটা দেখব, শ্রীলঙ্কাতে আমি 2025 সালে গেছি। আমাকে সেই ইতিহাস জানি না কোরআনে আছে নাই, কিন্তু ইতিহাস বলে যে আদম আলাইহিস সালামের পা, সেখানে আমি গেছি। আচ্ছা ভাই, আপনাকে দেখে মনে হয় যে আপনি এখন ইয়ং, কিন্তু আপনার বয়স কত যে আপনি এত কম আমার সময়ে বয়স এত কিছু এখন করছেন? 50 প্লাস। 50 প্লাস দেখে কি মনে হয়? গাইস, দেখেন তো ওনার বয়স এত। আচ্ছা ভাই, এখন এই রেডিও সম্পর্কে কিছু বলেন, যে আপনি যে রেডিও চ্যানেলগুলো শুনতেন বা খবরগুলো শুনতেন, মানে কে খবর বলতো, মানে এরকম 2-4টার নাম বলতে পারবেন? এখানে সবচেয়ে আমাদের প্রিয় ব্যক্তি ছিল, দুইজনই মারা গেছে। সেটা হচ্ছে বিবিসি বাংলা বিভাগ, এটা প্রচার হয় লন্ডন থেকে। সেখানে সিরাজুল ইসলাম এবং মানুষের বড়ুয়া নামে দুইজনই প্রখ্যাত ভাষ্যকার ছিলেন, দুইজনই ইন্তেকাল করেছেন। আমি মোটামুটি 22টা দেশে লেখালেখি করে তার মধ্যে থেকে প্রায় 10-12টা রেডিও থেকে পুরস্কার পাইছি। আচ্ছা, কি কি এবং পুরস্কার হিসাবে সবচেয়ে বড় কথা যে পুরস্কার তো থাকেই, তারপর তারা আমাদেরকে একটা সার্টিফিকেট দেয়। আচ্ছা। এবং খুব সুন্দর সার্টিফিকেট। এটা কোন দেশ? এটা চায়নার। এই ধরনের আমার অনেক সার্টিফিকেট আছে। এবং এটা দশে বেলে ইউরোপের হৃদয় থেকে বলছে, এটা একটা ম্যাগাজিন। আচ্ছা, আর সবচেয়ে উন্নত বিষয় হচ্ছে কি, যে আমার জীবনে
লেখালেখির ক্ষেত্রে দুটা দেশের যে খাম সবচেয়ে প্রিয়, একটা জাপানের, এটা টানে হিসেবে কখনো ছিঁড়া যায় না, এত উন্নত। আর একটা হচ্ছে রেডিও তেহরান থেকে, এটা যতই প্রকার বৃষ্টি আসুক খাম কিন্তু কখনো ভিজবে না, ভিতরে পলিমার সিস্টেমের, এবং এই উন্নত আর কি। উনি যে একজন মানে মানে ভক্ত, তার সার্টিফিকেট কিন্তু উনি কিন্তু সেটা পাইছে। তো ঠিক আছে ভাই, আপনার জন্য ওকে, আপনাদের শুভনা।